ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 34 জয়পুরহাট 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের এই জয়পুরহাট জেলা আমির। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে জামাতের অবস্থানটা কতটুকু শক্তিশালী, কতটুকু সুসংগঠিত। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। আপনি এই আসনটিতে বা জয়পুরহাট জেলা জামাতের দীর্ঘদিন ধরে আমির হয়ে আছেন, সেক্ষেত্রে কতটা ভোট ব্যাংক আপনাদের পক্ষে আছে বা সামনে নির্বাচনে আপনাদেরকে বেছে নেবে বা আপনাকে বেছে নেবে, যেহেতু আপনি চূড়ান্ত হয়েছেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ডিবিসি নিউজকে স্বাগত জানাই, যারা আমাদের সম্প্রচারের আয়োজন করেছেন। আমরা জয়পুরহাটের ময়দানে তৃণমূল পর্যন্ত আমাদের গ্রামে গ্রামে যাচ্ছে এবং মহল্লায় মহল্লায় যাচ্ছে, তাতে আমাদের আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া। জনগণ প্রত্যাশা করছে যে জামাত ইসলামী আগামী দিনের জন্য ভবিষ্যৎ মনে করছে, এই জন্য আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আশা রাখি আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। সেটা কিভাবে আসলো? কারণ হচ্ছে আপনারা 16-17 বছর ধরে মাঠে নামতে পারেননি বা রাজনৈতিক কর্মকাণ্ড বা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারেননি, নানান ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের হয়েছিল। তো সেক্ষেত্রে আসলে মানুষ কিভাবে বেছে নেবে, কতটা কাজ করতে পেরেছেন মানুষের জন্য এই আসনটিতে? দীর্ঘ 16 বছর ধরে সবচেয়ে জুলুমের শিকার জামাত ইসলামী। এই জয়পুরহাটের ময়দানে 14 জন শহীদ হয়েছে এই দীর্ঘ 15 বছরে আওয়ামী দুঃশাসনের দ্বারা। এ কারণে এই শহীদের ময়দান, এরপরে জনগণের আমাদের জুলুমের শিকার হওয়ার কারণে জনগণের প্রত্যাশা আমাদের পক্ষে, এবং আমরা বাংলাদেশ জামাত ইসলামী তাদের আশা হলো যে আমরা একটা অন্ততপক্ষে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারবো। এই আশাকে সামনে রেখেই জনগণ আমাদের পক্ষে এসছে এবং সেটাই আমাদের প্রত্যাশা যে জনগণ আমাদের কাছে একটা ভালো প্রত্যাশা পাবে আর কি। সনাতন ধর্মাবলম্বীদের জন্য কি করেছেন বা তাদের ভোটটা আসলে আপনারা কিভাবে পাবেন বলে মনে করছেন সনাতন ধর্মাবলম্বী যারা আছেন? বিশেষ করে 5 আগস্টের পরে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছিলাম আমরা, এবং আমাদেরকে দেখে তারা এটুকু আস্থা পেয়েছে যে না, আমরা এতদিন পর্যন্ত যে ভুল ধারণা ছিল আমাদের, আমরা মনে করি জামাত ইসলামী একমাত্র আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। এই জন্য আগামী নির্বাচনে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব। এই আসনটিতে বিএনপির পক্ষ থেকে একাধিক হেভি ওয়েট প্রার্থী রয়েছেন, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনাদের ক্ষেত্রে? জয়পুরহাটে এখন বিগত সাবেক এমপি কেউ নাই, এখন যারা আছে তারা আমাদের সমবয়সী, এই জন্য হেভি ওয়েট প্রার্থী বলতে আমরা তেমন মনে করি না। তো আমরা আশাকারী যে আসলে আমাদের বর্তমানে অবস্থান যেটা, সেটা আমাদের সাথে কোনো দলেরই প্রার্থী হিসাবে আমাদের আশপাশ আসতে পারবে না ইনশাল্লাহ। আমরা বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। কিন্তু বিএনপির যিনি প্রার্থী তিনি বলেছেন যে জামাত ধারে কাছেও নেই বিএনপির কাছে, এই আসনটিতে হেরে যাবে আগামী নির্বাচনে। সেই বিষয়টা আসলে কতটা সত্য বলে মনে করছেন? না, তাদের পক্ষে তারা বলতেই পারে। তো আমরা এ যাবৎ দেখেছি যে 91 থেকে 2001 বিএনপি দুবার ক্ষমতায় এসছে, জামাত ইসলামের সহযোগিতায় এসছে, এবং এখন জামাত ইসলামের যে বর্তমান যে ময়দান, আমরা শক্তিশালী সংগঠন জয়পুরহাটে। এই জয়পুরহাট 1 আসনে আমাদের 900-এরও বেশি শুধু রোকন আছে, ঘরে ঘরে রোকন আছে, গ্রামে গঞ্জে। সেই ক্ষেত্রে আমাদের সংগঠন অত্যন্ত মজবুত এবং আমাদেরকে জনগণ আমাদের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। সহযোগিতার কথা বলছেন, বিএনপি বলছে আপনারা তাদের ছত্রছায়া এতদিন ছিলেন, এখন আপনারা এককভাবে 300 আসন নির্বাচনে অংশ নিচ্ছেন, আর পাশাপাশি ভোট ব্যাংকটাও তাদের বেশি, পাল্লার ভারীটা তাদের বেশি। আমরা যে ব্যাপক হারে সামাজিক কাজ করেছি এবং জনগণের পাশে আমরা দাঁড়িয়েছি, বিগত 5 আগস্টের পরে বিশেষ করে বহু জায়গায় যে জনগণ সমস্যায় পড়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, এবং যেখানেই দেখা গেছে চাঁদাবাজি করার মতো কোনো জায়গা গেছে, সেখানে পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা রক্ষা করেছি। এই সব মিলেই আমাদের ভোট ব্যাংক এখন জামাত ইসলামের দিকে এসছে ইনশাআল্লাহ। আর যেটাকে বলা হয়েছে যে না, আসলে ভোট ব্যাংক তাদের না, ভোট ব্যাংকটা আসলে 15 বছরের অবস্থান তারা জানে না, 15 বছরে এই ময়দান আমাদের পক্ষে চলে এসছে। সেক্ষেত্রে এই আসনটিতে আপনার কী ধরনের পরিকল্পনা থাকবে? সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে কী ধরনের প্রতিশ্রুতি দিবেন যার কারণে জামাতকে বেছে নেবে এই আসনটি থেকে? বিশেষ করে আমি যতটুকু ময়দানে ঘুরে দেখছি, রাস্তাঘাটগুলি আমাদের জয়পুরহাট এই আসনটা বিশেষ করে অবহেলিত। যারাই বিগত ছিল, রাস্তাঘাটে এত করুণ অবস্থা, কোথাও মানে পায়ে হেঁটে যাওয়া যায় না এরকম অবস্থা। এরপরে অনেক প্রতিষ্ঠানে গেছে যেখানে ওই জন্ম থেকে কোনো সরকারি বিল্ডিং পায়নি। এরপরে আমরা স্বাস্থ্যর ক্ষেত্রেও যদি দেখি, তাহলে সেখানে এই 250 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, কিন্তু এখনও জনবল কাঠামো 100 শয্যার। তো আমরা যদি জনগণের রায়ে ক্ষমতায় যাই, তাহলে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা
এরপরে জনগণের এই রাস্তা চলাচলের ক্ষেত্রে সবগুলির ক্ষেত্রেই আমরা পদক্ষেপ নিব এবং এই জয়পুরহাটকে একটা উন্নত জয়পুরহাট গড়াবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনের কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেস।